বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ 1 সেপ্টেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। দর্শক, বরাবরের ন্যায় হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে যারা দুধের গাভী ক্রয় করতেছেন বা করবেন মনস্থ করেছেন, তো দুধের গাভী কেনার সময় যে সকল বৈশিষ্ট্য এবং চিহ্ন দেখে দুধের গাভী ক্রয় করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না বা প্রতারিত হবেন না। তো দর্শক, দুধের গাভী ক্রয় করলে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে 95%। প্রতারণাটাই বেশি। তো দুধের গাভী ক্রয় করার সময় আপনারা যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দর্শক, তার আগে আমার পরিচয়টা সংক্ষেপে বলি। যারা আমাকে চিনেন তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন দর্শক আজকে এই ভিডিওটা প্লে করতেছেন তাদেরকে উদ্দেশ্যে আমার ঠিকানাটা বলতেছি। আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান। আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার অন্তর্গত হিলি বর্ডারের পাশে ভাদুরিয়া বাজার, আর গ্রামের নাম হচ্ছে চাটশাল। তো আমি 20 বছর থেকে পশু চিকিৎসা ও এআই টেকনিশিয়ান হিসেবে আমার এলাকায় কর্মরত রয়েছি। তো দর্শক, আমার 2টা গরুর খামার রয়েছে, 2টা শেড। তো এটা দেখতে পাচ্ছেন আমি নতুন শেডে রয়েছি, আর পুরাতন আমার একটা আগের শেড রয়েছে। তো দর্শক, আমার 20 বছর অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু কথা আমি শেয়ার করব আজকে। তো দর্শক, আপনারা জানেন যে আমি অনলাইনে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি বকনা বাছুরগুলো আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে বিক্রি করে থাকি। তো দর্শক, তো অনেকেই কিন্তু দুধের গাভী আমার কাছে চায়, তাই আমি আপনাদেরকে ভালো মানের দুধের গাভী দিতে পারি না। আসলে আমি দুধের গাভীটা বিক্রি কম করি। খুব ভালো মানের যদি আমি পাই সেক্ষেত্রে আমি হয়তো সেল করি বা প্রতিবেদন তৈরি করি। তো দর্শক, তো অনেকেই জানতে চান যে তুহিন ভাই, কোন ধরনের গরু কিনলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, দুধের গাভীটা কিভাবে কিনলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। দর্শক, আপনারা দুধের গাভী ক্রয় করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেই বিষয়গুলো এখন আমি সংক্ষেপে আলোচনা করব। তা আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং শুনবেন আবার কথাগুলো মনোযোগ দিয়ে, এতে করে আপনাদের উপকার হবে। দর্শক, দুধের গাভী ক্রয় করার সময় 1 নম্বরে আপনাকে খেয়াল রাখতে হবে গরুর বয়স শেষ হয়ে গিয়েছে কিনা। অবশ্যই 8 দাঁত বা জোয়ান হয়ে গেছে এ ধরনের গাভী যারা খামার তৈরি করতে চাচ্ছেন, এ ধরনের গাভী কেনা যাবে না। আর অধিকাংশ 8 দাঁত গাভী 4টা-5টা বাচ্চা দেওয়ার পরে কনসেপ্ট করতে চায় না অনেক খামারিরা বা অনেক ব্যবসায়ীরা এই ধরনের গাভী কিন্তু বিক্রি করে। সুতরাং আপনাকে 1 নম্বরে সাবধান থাকতে হবে, এ ধরনের কিন্তু গাভী মোটেই কিনা যাবে না। তো 8 দাঁতের গাভী কিনা যাবে না। 8 দাঁতের কিনা যাবে, হ্যাঁ, 2টা বাচ্চা বা 3টা বাচ্চা দিছে, যদি আপনি অভিজ্ঞ পার্সন হন, যদি আপনি অভিজ্ঞ হন যে এটা আপনি শিওর, আপনার জানাশোনা এই গরুটা 2টা বা 3টা বাচ্চা দিছে, সেক্ষেত্রে আপনার 8 দাঁতের গাভী ক্রয় করবেন। তো দর্শক, যারা নতুন উদ্যোক্তা, অবশ্যই যারা নতুন করে ডেইরি খামার শুরু করতেছেন, অবশ্যই আপনি 8 দাঁতের গাভী না কিনাই ভালো। আপনি প্রথম বিয়ান সিলেক্টেড করবেন, আর যদি বেশি হয় আপনি দ্বিতীয় বিয়ান, 2টা বাচ্চা দিছে এ ধরনের 2 দাঁত বা 4 দাঁতের গাভী কিন্তু সিলেক্টেড করবেন। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, গরুটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান হতে হবে, কারণ অরিজিনাল যেটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এই গাভীটা কিন্তু দীর্ঘদিন ধরে দর্শক দুধ দিবে। অনেক সময় দেখা গেছে গরু 9 মাস 8 মাস প্রেগনেন্ট শেষ হয়ে গেছে, 9 চলতেছে, তারপরেও কিন্তু দুধ বন্ধ হয় না। কারণ এই গরুটা হচ্ছে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু। গরুর জাত চিনতে হবে গরু কেনার আগে। যদি আপনি জাত মান সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে এই সেক্টরে না আসাটাই ভালো। আমি প্রথমেই বলি, এই সেক্টরে আসার আগে যেটা করতে হবে, ট্রেনিং করতে হবে, ট্রেনিং করতে হবে, ট্রেনিং করতে হবে। গরুর খামার শুরু করার আগে ট্রেনিং করার বিকল্প নাই। ট্রেনিং যদি আপনি না করেন, যদি আপনি অভিজ্ঞতা সঞ্চার না করেন, যদি না জানেন, তাহলে কিন্তু না জানে শুনে একটা ইনভেস্ট করলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, এটা গ্যারান্টি। ক্ষতিগ্রস্ত হবেন, এটা নিশ্চিত। তো দর্শক, 1 নম্বর যে কথাটা বলছিলাম যে আপনাকে গরু 8 দাঁতের গাভী কেনা যাবে না, এবং 2 নম্বর তো ট্রেনিং করতে হবে, জানতে হবে। আর 3 নম্বর যে কথাটা হচ্ছে গরু অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান হতে হবে। তো অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান হতে হবে, এবং গরুর কিন্তু জরায়ু বা বল, প্রস্রাবের রাস্তা দিয়ে শুইলে কিন্তু বল বের হয়, ওই ধরনের গরু কিনা যাবে না। এবং প্রত্যেকটা বাট সমান্তরালভাবে দুধ আসতেছে কিনা, এবং বাটগুলা ফ্রিজিয়ান বাট আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে, জানতে হবে। দর্শক, ফ্রিজিয়ান বাট বলতে কি বোঝায় এটা এখন কথা বলবো। তো দর্শক, যেটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, এই গরুর বাঁটগুলা কিন্তু কলম বাট হতে হবে, চিকন হতে হবে। অরিজিনাল যেটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, এই গরুর বাঁট কিন্তু অবশ্যই চিকন হতে হবে, এবং একটা বাঁট থেকে একটা দূরত্ব স্পেস কিন্তু সমান্তরাল সমানভাবে হতে হবে। এবং অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর কিছু বৈশিষ্ট্য রয়েছে,
এই বিষয়টা কিন্তু এখন আপনাদের সামনে আমি বর্ণনা করব। তো অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এক নম্বরে গাভী হলে এক নম্বর কানটা কিন্তু ছোট হতে হবে। ছোট অর্থাৎ কানটা ছোট হবে, কানটা গোল হবে পানের পাতার মতো, এবং কান দুটা কিন্তু খাড়া খাড়া থাকবে। এটা হচ্ছে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে গরুটার গলার নিচে কোনো প্রকার ঝুল থাকবে না, কম্বল থাকবে না, গলকম্বলবিহীন এটাকে বলে দর্শক। অবশ্যই গলার নিচে কোনো ঝুল বা কম্বল আছে এ ধরনের গাভী কিনা হতে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। এটা আপনার 2 নম্বর কারণ। এই দুইটা বিষয় অবশ্যই আপনি দেখবেন। আর 3 নম্বর, মাথাটা কিন্তু অবশ্যই ছোট হতে হবে, এবং মাথার কপালে কিন্তু একটা চিত একটু খাল থাকবে, এবং কপালের উপরে কিন্তু একটু ধুটি সাইজ কিন্তু একটু হবে। আর অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখবেন, দ্বিতীয় বিয়ান দিয়ে দিছে এ ধরনের গাভী যদি হয় অবশ্যই আপনি খেয়াল রাখবেন শিং দুটো হতে হবে চিকন, এবং সামনের দিকে কিন্তু বাঁকে আগের দিকে কিন্তু চলে যাবে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, কোনো প্রকার ঘাড় বা গজ থাকা যাবে না, এবং চামড়াটা মসৃণ এবং পাতলা হতে হবে, রবার স্কিনের মতো। দর্শক, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান গরুর কিন্তু চামড়া অবশ্যই পাতলা হতে হবে। আরেকটা বিষয়, গরুটা কিন্তু আপনি গরুর দুধের ওলান যে ভাষাটা নাড়বেন, শরীর নাড়বেন, গরু কিন্তু ভদ্র চুপচাপ থাকবে। এটা হচ্ছে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য। তারপরে কিছু বিষয় আছে, যেমন মাজাটা কিন্তু একটু চওড়া অংশার হতে হবে, কোমর থেকে পিছন সাইডটা অংশার হতে হবে, এবং গরুর পিছনটা কিন্তু এল প্যাটার্ন হতে হবে, এবং লেজটা হাড়ের উপরে অবশ্যই থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো দর্শক, আপনাদের উপকারের স্বার্থে যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, আমাকে ভালোবাসেন আর নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করেন, সঠিক তথ্য সঠিক ইনফরমেশনগুলো আপনাদের মাঝে দিচ্ছি, এতে করে কোনো খামারি ভাই অবশ্যই উপকার পাবেন। তো দর্শক, এই ভিডিওটা যদি আমার কোনো ব্যবসায়ী ভাইয়েরা দেখে অবশ্যই আমার উপর কিন্তু মন খারাপ বা মাইন্ড করতে পারে, বা আজে বাজে মন্তব্য করতে পারে। তা করলে করার কিছু নাই, ভালো কাজে বাধা আসবেই, শত্রুতা তৈরি হবে, কেউ হিংসা করলে করতে পারেন। তো আমার যারা ভিউয়ার্স, আমি তাদেরকে সঠিক তথ্যগুলা তুলে ধরার চেষ্টা করি। এক ভিডিওতে কিন্তু সব কিছু তথ্য তুলে ধরা কিন্তু সম্ভব হয় না দর্শক। তো এই বিষয়গুলো আপনারা কিছুটা এই ভিডিও থেকে আপনারা ধারণা পাবেন। এই বিষয়গুলা যদি আপনারা মেনে দেখে শুনে জানে শুনে যদি গাভী ক্রয় করেন, গাভী ক্রয় করে বাংলাদেশে কেউ আপনাকে ঠকাতে পারবে না। তো গাভী কিনতে হবে দর্শক জাত দেখে, কখনো দুধ দেখে গাভী কিনা যাবে না, জাত আপনাকে চিনতে হবে। তো অরিজিনাল জাত চেনার জন্য আমি যে অরিজিনাল জাতের যে বৈশিষ্ট্যগুলা আপনাকে বললাম, আপনাদেরকে জানালাম, এই বৈশিষ্ট্যগুলা দেখে যদি আপনারা গাভী ক্রয় করেন, তাহলে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে গাভী ক্রয় করে ঠকাতে পারে, কখনোই গাভী ক্রয় করে ঠকাতে পারবে না। তারপরেও আমি বলি যে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা গরু সম্পর্কে জানেন না, তারা অবশ্যই ট্রেনিং করবেন। ট্রেনিংয়ের বিকল্প নাই, ট্রেনিং করে আপনার জেনে শুনে অভিজ্ঞতা নিয়ে গরু খামার শুরু করবেন, এতে করে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।